পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য। সেই অঙ্গরাজ্যে সাধারণ হিন্দু পরিবারের কোনো গণতান্ত্রিক অধিকার নেই, তাদের এমনকি বেঁচে থাকার অধিকার নেই। হিন্দুদের হিন্দু হয়ে কেন ভোট দিয়েছিস, মানে হিন্দু হয়ে তৃণমূলকে ভোট দিলে এদের বিশ্বাস নেই। হিন্দু হয়েছিস কেন, এই জন্য ঘর থেকে বের করে রেপ করার হুমকি দিচ্ছে। ভাইপো মডেল আর জাহাঙ্গীর মডেল একটা চূড়ান্ত জামাতি মৌলবাদী মডেল, যে মডেলে হিন্দু আপনি তৃণমূল করলেও আপনার কোনো অধিকার নেই, আপনি তৃণমূল সমর্থক হলেও, তৃণমূলের ভোটার হলেও আপনার কোনো নাগরিক নিরাপত্তা নেই, প্রমাণ হয়ে গেছে। রাজনীতির দুর্বৃত্তায়ন হয়ে গেছে, ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স হয়ে গেছে। সেই তুমি ভোট লুট করতে পারো, তুমি খুন করতে পারো, তুমি ধর্ষণ করতে পারো, চলো তুমি এমএলএ হবে। শুধুমাত্র শাসক বিচলিত কেন, কারণ শাসক জানে যে মানুষের ভোটে ওরা হেরে গেছে। আগামীকাল মানুষের ইভিএম করলে তৃণমূল হারবে হারবে হারবে, এটা নিশ্চিত। কালের দেওয়ালে লিখন স্পষ্ট। অঙ্কনদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, ফলতায় আমরা যেভাবে দেখলাম সাধারণ মানুষ একেবারে তারা রাস্তায় নেমে যেভাবে ভুরি ভুরি অভিযোগ করলো এবং বেনিয়মের কথা বললো নির্বাচনে, তারপর আমরা দেখলাম নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে আগামী 21শে মে ফলতার সমস্ত বুথে পুরো নির্বাচন হবে। এই বিষয়টা কিভাবে দেখছেন? না, এটা তো দুর্ভাগ্যজনক যে স্বাধীনতার এত বছর পরে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যে সাধারণ হিন্দু পরিবারের কোনো গণতান্ত্রিক অধিকার নেই, তাদের এমনকি বেঁচে থাকার অধিকার নেই হিন্দুদের। মানে এটা ভাবলেও ভয় লাগে, শিহরণ লাগে যে আমরা কোন রাজ্যে রয়েছি, কোন জামাতি শাসনে রয়েছি, যে তৃণমূল কোন মডেল, জামাতি মডেল বাংলায় নিয়ে এসেছে। মানে এখানকার অবস্থা তো করাচির থেকেও খারাপ। মানে করাচির হিন্দুরাও এত হুমকি, এত ধমক চমকের সম্মুখীন হয় না যেটা এখানকার হিন্দুদের হতে হচ্ছে। আমি বলছি রাজনীতির রং ভুলে যান। সাধারণ বাড়ির মা বউরা বেরিয়েছিলেন গতকাল, আমরা যে দৃশ্য দেখেছি, সাধারণ বাড়ির মায়েরা রান্না করতে করতে তারা বেরিয়ে এসেছেন, তাদেরকে ঘরে গিয়ে গিয়ে এই তৃণমূলের জামাতি বাহিনী হুমকি দিয়েছে যে তোরা তৃণমূলকে ভোট দিয়েছিস। তারা কিন্তু তৃণমূলকে ভোট দিয়েছে, মায়েরা বলেছেন যে আমরা হিন্দু হয়েছি, আমরা তৃণমূলকে ভোট দিচ্ছি। এত সত্ত্বেও হিন্দু হয়ে কেন ভোট দিয়েছিস, মানে হিন্দু হয়ে তৃণমূলকে ভোট দিলে এদের বিশ্বাস নেই। হিন্দু হয়েছিস কেন, এই জন্য ঘর থেকে বের করে রেপ করার হুমকি দিচ্ছে মায়েদের। মানে তাদের অপরাধ, মায়েদের অপরাধ সিঁথিতে সিঁদুর পরা, হাতে শাখা পলা পরা। এই অপরাধের কারণে মায়েদেরকে রেপ করার, ঘর থেকে তুলে আনার হুমকি দিচ্ছে কে? জাহাঙ্গীর বাহিনী, মডেল জাহাঙ্গীর। ওই যে মডেল ডায়মন্ড হারবার শুনি আমরা, ভাইপো মডেল। ভাইপো মডেল আর জাহাঙ্গীর মডেল একটা চূড়ান্ত জামাতি মৌলবাদী মডেল, যে মডেলে হিন্দু আপনি তৃণমূল করলেও আপনার কোনো অধিকার নেই, আপনি তৃণমূল সমর্থক হলেও, তৃণমূলের ভোটার হলেও আপনার কোনো নাগরিক নিরাপত্তা নেই, প্রমাণ হয়ে গেছে। এবং আমরা বলি না ওটাকে, মানে ফলতাটাকে একটা লেয়ারই বানিয়ে রেখেছে এরা। সেই লেয়ারির এরা হলো সমস্ত মাফিয়া। এই মাফিয়াদের কোমর ভাঙা প্রয়োজন। গণতন্ত্রের স্বার্থে, বাংলার স্বার্থে, হিন্দুর স্বার্থে। আপনি ভাবুন, ওই ফলতায় এখনো 68% হিন্দু আছে, সেই হিন্দুর কোনো নাগরিক নিরাপত্তা নেই। সেই হিন্দু তৃণমূলকে ভোট দিচ্ছি বললেও সে নিজের ভোট দিতে পারবে না। এই গণতান্ত্রিক অধিকার হরণ করছে কে? এই যে জাহাঙ্গীর বাহিনী। আর এই জাহাঙ্গীরকে কে তৈরি করেছে? এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা তো বারবার বলি না যে বাম আমলে কি ছিল, দুষ্কৃতি বা দুর্বৃত্তদের রাজনীতিকরণ। মানে মঞ্চের ওপর সিপিএম এর নেতারা বসে থাকতো, নিচে এই দুর্বৃত্তগুলো বসে থাকতো। তৃণমূল কি করেছে? এই শওকত, জাহাঙ্গীর, যারা ওই নিচের গুন্ডা ছিল, সেই দুর্বৃত্তদেরকেই তারা রাজনীতির ক্ষমতা দিয়ে দিয়েছে। রাজনীতির দুর্বৃত্তায়ন হয়ে গেছে, ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স হয়ে গেছে। সেই তুমি ভোট লুট করতে পারো, তুমি খুন করতে পারো, তুমি ধর্ষণ করতে পারো, চলো তুমি এমএলএ হবে, এইটাই করে দিয়েছে। এই জন্য এই যে এর বিরুদ্ধে, এবং এই তো নজিরবিহীন সিদ্ধান্ত। এই কমিশন যদি এই মেরুদণ্ড 2021 সালে দেখাতো,
তাহলে এতগুলো মায়ের কোল খালি হতো না। এরা তো 21 সালে প্রশ্রয় পেয়েছে, 24 সালে প্রশ্রয় পেয়েছে, দিয়ে ভেবেছিল 26-এও এক করবে কাজ। কিন্তু ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে, অত্যন্ত যথোপযুক্ত একটি সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আগে নিলে হিন্দু পরিবারগুলো আরো বাঁচত। কিন্তু এখনো আমি বলবো যে নির্বাচনের ফল প্রকাশের পর এই দুর্বৃত্তদের ঠান্ডা করা প্রয়োজন, পশ্চিমবঙ্গের জন্য, বাঙালির জন্য, হিন্দুর জন্য। দাদা 24শে মে ফলতা বিধানসভায় ফল ঘোষণা করা হবে। না না, আমি তো আবারও একটা কথা বলছি যে 24শে মে হোক, 21শে মে হোক, 10ই জুন হোক, যা হোক, তারিখ ভেবে লাভ নেই, কারণটা খুঁজতে হবে। এই যে সমাজের এই যে ক্যান্সার, এই জাহাঙ্গীর, একে ঠান্ডা করতে হবে। বাদবাকি কিচ্ছু নিয়ে চিন্তা করে লাভ নেই। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, সেই ভোট দিতে তো ভয় কেন? তার মানে আপনি কি করেছেন? 13টা পঞ্চায়েতে, ফলতা এলাকায় 13টা পঞ্চায়েত রয়েছে, কেন পঞ্চায়েত নির্বাচনে কোনো বিরোধী দলের একজনও প্রার্থী দাঁড়াতে পারেনি? কোনো, বিজেপি বাদ দিন, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, কাউকে দাঁড়াতে দেওয়া হয়নি। এ কোথায়, এ কোন ফলতা? এবং অভিষেক ব্যানার্জি তারপর সব চ্যালেঞ্জ করছেন। আরে অভিষেক ব্যানার্জিকে আমরা চ্যালেঞ্জ করছি, আপনি সুষ্ঠু নির্বাচন করে দেখুন, আপনি 50টা বুথে জিততে পারবেন না ডায়মন্ড হারবারের। আপনি তো এইভাবে টেপ লাগিয়ে ইভিএম কে ট্যাম্পার করে, ইভিএম এ বিরোধী দলের প্রার্থী, বিজেপি প্রার্থীর কালো মানে সিম্বল, তারপর সুইচে কালো সেলোটেপ দিয়ে সেইভাবেই তো জিতেছেন। এই জাহাঙ্গীরগুলোকে তো আপনিই তৈরি করেছেন রাজনীতির ময়দানে, এবং তারপর বড় বড় হুমকি দিচ্ছেন, গণতন্ত্রের কথা বলছেন। এইগুলো এক একটা গুন্ডা, এক একটা ক্রিমিনাল, আর এই ক্রিমিনালগুলোকে তৈরি করেছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ ও জানে ও উন্নয়ন করে না, ও রাজনীতি করে না, ও কিচ্ছু করে না, ও খালি গুন্ডা নীতিতে বিশ্বাস করে। দাদা রাত পেরোলেই গণনা, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যে গণনা কেন্দ্রগুলো রয়েছে তার আশেপাশে দেখলাম যে অবৈধ জমায়েত শুরু হচ্ছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি, বা এর মোকাবিলা কেমন করবেন আপনারা? স্বাধীন ভারতবর্ষে, স্বাধীন পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর এক নজিরবিহীন ভোট হয়েছে এবারের নির্বাচনে, যেখানে মানুষ একটা বোমার শব্দ, একটা গুলির শব্দ, এক ফোঁটা রক্ত বাংলার মাটিতে দেখেনি। ভোট লুট হয়নি, ভোট লুটতে পারেনি তৃণমূল কংগ্রেস। এইটার পর তৃণমূল ভাবছে যে আমরা কিভাবে 21-এর মতো ফলাফলটাকে লুটবো। মানে আমরা একখানা বলেছিলাম না যে কথা, যে ক্ষেতটা আপনারা বাঁচান, মানুষকে বলেছিলাম আমরা, খামারটা আমরা বাঁচিয়ে নেব। তো ক্ষেত তো লুটতে পারেনি, বিজেপি এবং সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিল। ঐতিহাসিক 93% মানুষ ভোট দিয়েছিল শাসকের বিরুদ্ধে। এইবার ওরা টার্গেট করেছে আমরা ক্ষেতের ফসল নষ্ট করতে পারলাম না, চলো খামারটা জ্বালাই। মমতা ব্যানার্জি, আপনি দেখেছেন মমতা ব্যানার্জিকে 1984-র পর কখনো এই মানে হচ্ছে স্ট্রং রুমে যেতে, 4 ঘন্টা বসে থাকতে, পুরো দলবলকেই বারবার করে ইনস্ট্রাকশন দিতে, যাও স্ট্রং রুমে যাও, যাও স্ট্রং রুমে যাও। পরিষ্কার ওদের মানে চেষ্টা হচ্ছে, পরিকল্পনা হচ্ছে 21-এর মতো লুটে নেব ফলাফলটা। মানুষ যা ভোট দিয়েছে সেটা প্রতিফলিত হবে না, লুট করব। কিন্তু ওরা যদি বুনো ওল হয়, আমরাও বাঘা তেঁতুল। আমাদের কর্মীদের দেখেছেন, মানে মশার কামড়ে, জল না পেয়ে, না খেয়ে, না দে, না ঘুমিয়ে আমাদের কর্মীরা কিন্তু ওখানে রয়েছে। ওরা যতই জমায়েত করতে চাক, ওরা 100 জমায়েত করলে আমরা 200 জমায়েত নিয়ে তৈরি থাকবো। আমরা এই কথাটা পরিষ্কার করে বলছি। আমরা অশান্তি চাই না, আমরা মারদাঙ্গার রাজনীতিতে বিশ্বাসী নই। আচ্ছা বলুন তো, 4টে রাজ্যে তো নির্বাচন এর সাথেও হয়েছে। 9 এপ্রিল একটা জায়গায় নির্বাচন হয়ে গেছে, কেরলে হয়ে গেছে, অসমে হয়ে গেছে। ওখানকার শাসক দল, একটাতে বিজেপি আছে, একটাতে বামেরা আছে, তাদেরকে এতটা দেখেছেন এতটা বিচলিত হতে, চলো গিয়ে স্ট্রং রুম পাহারা দাও, চলো গিয়ে নাটক করো। তামিলনাড়ুতে 23 এপ্রিল ভোট হয়ে গেছে, দেখেছেন কোথায় এইসব হতে? শুধুমাত্র শাসক বিচলিত কেন? কারণ শাসক জানে যে মানুষের ভোটে ওরা হেরে গেছে। আগামীকাল মানুষের ইভিএম খুললে তৃণমূল হারবে, 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 এটা নিশ্চিত। কালের দেওয়ালে লিখন স্পষ্ট। মমতা ব্যানার্জির চোখ, মুখ, শরীরী ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে পরাজিত হচ্ছেন বোঝা যাচ্ছে।
এর থেকে আতঙ্কিত হয়ে গেছেন, তাই জমায়েত করে লুটে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আপনি যতই লোটার চেষ্টা করুন, আপনাকে লুটতে দেব না আমরা। महाराष्ट्र, मेहनतकश किसानों की भूमि, समृद्ध गांवों की पहचान और विकास की असीम संभावनाओं का प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में आज महाराष्ट्र ग्रामीण विकास, जल प्रबंधन और कृषि के क्षेत्र में नई ऊंचाइयां छू रहा है। सिंचाई कुओं के निर्माण के लिए स्पष्ट स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर लागू किए गए हैं, जिससे किसानों को स्थायी जल स्रोत मिल सके। राज्य भर में 1,01,000 से अधिक विकास कार्य पूरे किए जा चुके हैं। इन प्रयासों से अब तक 16 करोड़ 15 लाख से अधिक मानव दिवस रोजगार का सृजन हुआ है। कोकण क्षेत्र में खारे तटीय भूमि के विकास के लिए 286.65 करोड़ रुपए की परियोजना स्वीकृत की गई है और डिजिटल कृषि को बढ़ावा देते हुए हॉटिनेट पंजीकरण में महाराष्ट्र देश में प्रथम स्थान पर है। जल प्रबंधन में उत्कृष्ट कार्य के लिए राष्ट्रीय जल पुरस्कार 2024 में महाराष्ट्र को देश का सर्वश्रेष्ठ राज्य घोषित किया गया है। राज्य सरकार ने पंप्ड स्टोरेज परियोजनाओं के लिए 51 समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए हैं, जिनसे 70,000 मेगावाट क्षमता विकसित होगी। इन परियोजनाओं से लगभग 3.83 लाख करोड़ रुपए का निवेश आएगा और 1.13 लाख से अधिक रोजगार के अवसर पैदा होंगे। इसके साथ ही नदी जोड़ परियोजनाओं और सिंचाई योजनाओं को तेजी से आगे बढ़ाया जा रहा है। प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की 21वीं किश्त के तहत 1,808 करोड़ रुपए सीधे 90 लाख किसानों के खातों में पहुंचाए गए हैं। राज्य में प्राकृतिक खेती मिशन को बढ़ावा दिया जा रहा है। किसानों के लिए फार्मा मोबाइल ऐप और डिजिटल किसान आईडी, एग्री स्टैक जैसी आधुनिक व्यवस्थाएं शुरू की गई हैं। कृषि में नई तकनीक लाने के लिए महा एग्री एआई पॉलिसी 2025-2029 लागू की गई है। साथ ही कृषि समृद्धि योजना के अंतर्गत 25,000 करोड़ रुपए का निवेश किया जा रहा है और पीएम एफएमई व्यक्तिगत इकाइयों में महाराष्ट्र आज पूरे भारत में प्रथम स्थान पर है। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में महाराष्ट्र बना रहा है समृद्ध गांव, सुरक्षित जल संसाधन और समृद्ध किसान। नया विश्वास, नया विकास, नया महाराष्ट्र।